আমরা যখন হাঁসের খাবার বানাই তখন একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। আসলে খাবার বানিয়ে খাওয়াইলাম, দেখতে ভালো রেজাল্ট আসবে, ঠিক এরকম কিছু না। দেখেন আমরা যে মেডিসিনগুলো মিক্সড করতেছি, এখানে সব ধরনের মেডিসিন আছে, যেই মেডিসিনগুলো আমাদের খাদ্যের মধ্যে ব্যবহার করা হয়, যেমন অ্যানজাইম, মিথিওনিন, ডিসিপি, অ্যাকফর্মুলা, টক্সিন ব্লাইন্ডার, লেয়ার প্রিমিক্স, কোলিন, সালমোনেলাইকুলা এবং লবণ, তার মধ্যে আছে ফিশমিল। সবগুলো আইটেম এখানে হবে, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো একত্রিত মিক্সড করি। হ্যাঁ, ফিড মিলের মধ্যে মিক্সার মেশিন আছে, কিন্তু তার উপরে আমরা নির্ভরশীল না। আমরা খামারি, যেটা আমাদের জন্য বেস্ট হবে সেই চিন্তা ভাবনাটা রেখেই আমাদের এই খাবারগুলো মিক্সড করতে হয়। কেন, আজকে এক সাইডে মেডিসিন বেশি পড়লো, এক সাইডে কম পড়লো, তখন ক্ষতি কার হবে? খামারির না ফিড মিলের? অবশ্যই খামারির। তাই আমরা কারো উপর নির্ভরশীল না। আমরা নিজে যতটুকু জানি, যতটুকু বুঝি, তার উপরে ভিত্তি করে যতটা বেস্ট হয় পুরোটাই আমরা করার চেষ্টা করি। আমার হাঁস বলে কথা না, অথবা কোনো ভাইয়ে খাবার নিতেছে ঠিক ওইটা বলে কথা না। আমি সবার কাছেই দায়বদ্ধ। কেন, আজকে একজন ব্যক্তি আমার উপরে আশা ভরসা রেখে তারপরে এখান থেকে খাবার নিয়ে যায়, সেটা যদি মানে খারাপ হয়, সেটার ফিডব্যাকটা অবশ্যই খারাপ আসবে। সেটা যদি মানে খারাপ হয়, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। তাই মিক্সার মেশিনের আশা না করে ওই মিলে মিক্স করে দেবে সেই আশা না রেখে আমি আমার মেডিসিনটা আমার মতো করে আমি মিক্সড করি, যেইভাবে প্রত্যেকটা খাদ্যের দানার মধ্যে যেন সমান্তরালভাবে মেডিসিনগুলো প্রয়োগ হয়। এই যে দেখতেছেন, প্রথমে সবগুলো মেডিসিন একসাথে মিক্সড করলাম, তারপরে ফিশ মিল ডাললাম, ফিশ মিলের উপরে আবার লবণ দিলাম, দেওয়ার পরে এখন এই মালটা খুব সুন্দরভাবে আমি নিজে হাতে মিক্সড করলে আমার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পাই যে না, খাবারটা আসলেই মিক্সের কারণে মানসম্মতের দিক দিয়ে অবশ্যই পিছিয়ে নাই। এবং কি যদি মেডিসিনটা সমান্তরালভাবে পড়ে, তাহলে দেখা যাচ্ছে হাঁসের প্রোডাকশন রেট এই ঔষধের কারণে কোনো প্রকারে ব্যাঘাত ঘটে না। তাই আমার যেটা বেস্ট, আমার যেটা ভালো মনে করি, ঠিক আমি সেটাই করি। এবং দীর্ঘ 7 বছরের এক্সপিরিয়েন্সে আমি এটাই বলি, অন্যান্য অনেক খামারি আছে, দেখা গেছে যদি ফিড মিল থেকে খাবার তৈরি করার পরে দেখা গেছে এই মিক্স না করার কারণে কোনো সময় প্রোডাকশন এদিক সেদিক হয়, আবার কোনো সময় মেডিসিন একসাথে পড়ে অনেক বেশি, আবার কোনো উপাদানের মধ্যে মেডিসিন পড়ে না। এটা আসলে খামারিদের লস। তাই আমি যেটা জানি, যেটা বুঝি, আমি মনে করি এইভাবে সুন্দরভাবে মিক্সড করে তারপরে যে কাঁচামালগুলো আছে ওইখানে ডালা হয়, ওইটার মধ্যে সমানভাবে ছিটিয়ে দেওয়াটাই বেটার। আর আমি ঠিক এটাই করি। প্রিয় দর্শক, আমি এই ফিড মিলের মধ্যে খাবার তৈরি করি দীর্ঘ 5 বছর যাবৎ। এইখানে আমি এই একটা ফেসিলিটি পাইছি, বিশেষ করে কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার তৈরি করতে পারি, যে বাংলাদেশের অন্যান্য কোনো খামারি এইরকম সুবিধার্থে কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার তৈরি করতে পারে বলে আমার জানা নেই। হ্যাঁ, অনেকেই বাজার থেকে কাঁচামাল কম টাকায় সংগ্রহ করতে পারে, কিন্তু সবগুলো মেডিসিন, সবগুলো কাঁচামাল অ্যাভেলেবেল আছে কিনা আমার জানা নাই। আবার আমার এইখানে যে ফিড মিলের যে সুবিধাটা, যে আমরা যে এই ফিড মিলের মধ্যে খাবারটা তৈরি করি, এই সুবিধাটা অনেকের আছে কিনা এটা আমার জানা নাই। হ্যাঁ, থাকতেও পারে, কিন্তু আমার দেখাই নাই। তো যদি কোনো খামারি খাবার ব্যবস্থাপনা নিয়ে কোনো হেজিটেশনের মধ্যে থাকেন, যদি খাবার ব্যবস্থাপনা নিয়ে আপনি খামারের মধ্যে লসে থাকেন, আপনার খামারে প্রোডাকশন কম কিন্তু ভালো মানের একটা খাবার পাইতেছেন না কম টাকার ভিতরে, তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমার 2 টাকার লাভের এখানে প্রয়োজন নাই। যদি আপনি এখানে আসেন, যদি আপনাকে সহযোগিতা না করি, তারপরে আপনি বলতে পারবেন যে না ভাই, আসলে আপনি যে কথাগুলো বলেন, কথা আর কাজে কোনো মিল নেই। আমি চাই এই সুবিধার ছোঁয়া প্রত্যেকটা খামারের মধ্যে লাগুক, যেন খামারিগুলো মানে নিঃসন্দেহে ভালো মানের একটা খাবার নিয়ে কম টাকার মধ্যে। আমি মনে করি এইখানে ডিম পাড়া হাঁসের খাবার থেকে শুরু করে বাচ্চা হাঁসের খাবার পর্যন্ত সব ধরনের খাবার তৈরি করা হয়। তবে বাচ্চা হাঁসের জন্য উপাদানটা একটু ভিন্ন হয়, ডিম পাড়া হাঁসের জন্য খাবারের উপাদানটা একটু ভিন্ন হয়, এবং কি যে ব্রয়লার ফিডটা বেইজিং হাঁসের জন্য তৈরি করা হয়, সেই ফিডটাও এখানে তৈরি করা হয়, কিন্তু উপাদানগুলোর মধ্যে কিছু ব্যতিক্রমী আছে। তো
তবে আপনি সব ধরনের খাবার এখানে তৈরি করতে পারেন যদি খাবারের ফর্মুলাটা মোটামুটিভাবে আপনার জানা থাকে। তো খামারি ভাইয়েরা, যদি আপনারা কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার নিতে চান, তাহলে আমি বলবো যে আপনি বয়লার আসেন, ভালো মানের একটা খাবার তৈরি করতে পারবেন খুবই কম টাকার মধ্যে। হ্যাঁ, খুবই কম টাকার মধ্যে বলতে এতটা কম টাকার মধ্যে না, তবে অন্যান্য কোম্পানি যে প্রাইজে খাবার বিক্রি করতেছে বিভিন্ন খাবারের ভেদে আপনি 15 থেকে 20 টাকা ডিস্টেন্সেও খাবার তৈরি করতে পারবেন, এটা আমি বলতে পারি। যাই হোক, যদি আপনাদের যে কোনো বয়সের হাঁসের খাবার লাগে, আপনি টাইটেলে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করেন, আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর প্রত্যেকটা ভাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাকে সহযোগিতা করতে পারি। আর যদি আমার ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ, এখানে যে কোনো বয়সের হাঁসের খাবার আপনি নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। আসসালামু আলাইকুম।